নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা শীতের রেসিপি। মানে শীতকালে যে সমস্ত সবজি পাওয়া যায় তার মধ্যে শিম অন্যতম। তো অনেকেই কিন্তু শিম খেতে খুব একটা পছন্দ করো না। তো শিমের ভর্তা বা চচ্চড়ি এসব তো আমরা অনেকটাই খেয়েছি, শিমের পাতুরিও খেয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম অন্যরকম ধরনের একটা শিমের রেসিপি। তার জন্য প্রথমেই শিমের শিরগুলো ছাড়িয়ে নিয়ে আমি ঠিক এইভাবে শিমগুলোকে চিড়ে নিয়েছি, মানে একটু ফাঁকা করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে গরম জল দিয়ে, মানে জল দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে আমি এই চিড়ে নেওয়া শিমগুলোকে একটু ভাপিয়ে নেব সামান্য। একদম খুব যে ন্যাতে করে সেদ্ধ করব তা কিন্তু না, একটু কোনো রকম করে ভাপিয়ে নেব। আর এদিকে দেখো, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে। তো সেই আলুগুলোকে আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। আর যে শিমগুলো আমি জলে সেদ্ধ করে রেখেছি সেগুলোকে ভালো করে জল ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে রেখেছি। আলুটা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে যাতে করে কোনো দলা না থাকে। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো ধনে পাতা কুচি বেশ খানিকটা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, একটুখানি জিরে আর গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর সামান্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়েছি। এবারে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা আলু মাখা করি আর কি, সেরকমভাবেই এটাকে মেখে নিতে হবে। একদম সিম্পল কিছু উপকরণ, দেখতেই পেলে খুবই মানে সহজে অ্যাভেলেবেল হয়ে যায় এরকম কিছু উপকরণ দিয়েছি। দিয়ে এবার আলুটা মাখা হয়ে গেছে। এইবারে আমি যে শিমগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেই শিমগুলোকে নেব এইভাবে খুব সাবধানে, আর এর মাঝখানে এই পুরগুলোকে ভরে দিতে হবে, আলুর পুরটা ভরে দিতে হবে। এই দেখতেই পাচ্ছ কেমন করে ভরছি, এইভাবে ভরে দিতে হবে। আর শিমের যদি দানা থাকে তাহলেও কোনো অসুবিধে নেই, সেই দানা শুদ্ধই কিন্তু এটা ভরে দিতে পারো। আর যারা শিমের দানা খাও না তারা দানাগুলো ফেলে দিতে পারো। তো একে একে এরকমভাবে শিমের ভেতরের স্টাফিংটা কিন্তু করা হয়ে গেছে সবগুলো শিমের। আর এটা একটু সাবধানে করতে হবে, শিমগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, তাই জন্য বলেছিলাম যে অল্প ভাপিয়ে নিতে। তো সবকটা শিমের মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা সমান সমান নিতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবারে এটাকে আগে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে, তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। আর জলটা কিন্তু ঠান্ডা জল দিতে হবে, মানে একেবারে বরফ ঠান্ডা জল দিলে এই রেসিপিটা অনেক বেশি মুচমুচে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। মোটামুটি ঘনই হবে ব্যাটারটা, খুব বেশি পাতলা হলে কিন্তু একটু অসুবিধা হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে ব্যাটারের মধ্যে আমি এইভাবে একটা একটা করে পুর ভরা শিম ডুবিয়ে নিচ্ছি, তারপরে এটাকে সাদা তেলে ভেজে নেব এপিট ওপিট করে। বন্ধুরা একবার বাড়িতে যদি এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু বারবার বানানোর বাহানা খুঁজবে, সবাই বলবে আজকে বানাও আজকে বানাও। তো যাই হোক, এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নর্মাল ডাল ভাতের সঙ্গেও এটা যেমন খাওয়া যায়, তেমনি সন্ধেবেলার টিফিনে বা চায়ের সঙ্গে এটা বানিয়ে দিলে কিন্তু সবাই হবে খুব খুশি। আর তার সঙ্গে সঙ্গে দেখো সবজিও খাওয়া হয়ে যাচ্ছে। তাহলে সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। ধন্যবাদ।